একসময় যেখানে ছিল নোংরা পানি, ভেতরে ছিল দুর্গন্ধ আর অন্ধকার, এখন সেখানে ফুলের বাগান, পাখির কুজন আর শিক্ষার্থীদের হাসিতে রূপ নিয়েছে শিশু পার্কের মতো এক সুন্দর বিদ্যালয়। এমন দৃশ্য কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এই পরিবর্তনের পেছনে আছেন যে মানুষ, তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চাঁদপুর গ্রামের আব্দুল হালিম মজুমদার। ক্লাসরুম, লাইব্রেরিতে পানি আর ওনারা মুছতেছেন। প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার মাটি বরাদ করি এবং গত 3 মাসে কুমিল্লার সবচেয়ে অবহেলিত, সবচেয়ে কি বলবো, মানে এর চেয়ে খারাপ পরিবেশ আর কুমিল্লা কোথাও কোনো স্কুলে আছে আমার জানা নেই। আগামী 2 সপ্তাহ পর আপনি এখানে আসলে আপনি নিজে থেকে বলবেন যে এটি একটি শিশু পার্ক। স্কুলের এই নান্দনিক পরিবেশ পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা। স্কুল আগে অনেক নোংরা ও দুর্গন্ধ ছিল, এখন স্কুলে অনেক উন্নয়ন হয়েছে। আমাদের স্কুলে আমাদের স্যার উন্নয়নের কাজ করতেছে, এখন স্কুলটি অনেক সুন্দর ও শিশু পার্কের মতন হতে যাচ্ছে। আগে তো আসতে একটু মন চাইতো, এখন তো আসতে অনেক ভালো লাগে। আব্দুল হালিমের মতো মানুষ সমাজে বিরল বলে জানায় স্কুল শিক্ষক ও শিক্ষা অনুরাগীরা। নিজের পকেটের টাকা খরচ করে স্কুল সংস্কার করেন, এটা সত্যিই অবিশ্বাস্য। স্কুলের যে সার্বিক যে উন্নয়ন, সার্বিক যে পরিবেশটা, এটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং একটা মানসম্মত পরিবেশ হয়েছে। এর জন্য আমি আমার স্কুলের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো তার একটা নেশা, সে বিভিন্ন যে স্কুল বা কোনো মসজিদ, মাদ্রাসা এগুলো উন্নয়নে সে প্রায় নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে কাজ করে। আমি আশা করি এরকম ভাবে যদি আমাদের সমাজের যার যতটুকু সামর্থ্য আছে এটা নিয়ে আগায় আসে, আমাদের সমাজের উন্নতি হবে। বর্তমানে এই স্কুলটি কুমিল্লার সবচেয়ে সুন্দর সরকারি স্কুল বলে মনে করেন প্রধান শিক্ষক। অত্যন্ত অবহেলিত এবং একটা নিচু পরিবেশের স্কুল ছিল। সবসময় পানি, বছরের প্রায় 7-8 মাসই বিদ্যালয় প্রাঙ্গণে পানি থাকতো। আমরা অনেক চেষ্টা করেছি। বিদ্যালয়ের ভবনটা একটু নিচু হওয়ার কারণে বিদ্যালয়ের প্রাঙ্গণের যে মাটি বরাদ্দ আসতো ওইটা কখনো উপরের দিকে ওঠে নাই। সবচেয়ে বড় যেটা হচ্ছে, আমাদের এই বিদ্যালয়ের ভিতরে এরকম একটা আস্তানা ছিল যে আমরা স্কুল টাইমের বাইরে এখানে আমাদের প্রবেশ খুব অনিরাপদ ছিল, ঝুঁকিপূর্ণ ছিল। এখানে স্কুল এখন অবশ্যই অন্য স্কুলের চেয়ে এরকম ধরনের পরিবেশ আর কোনো স্কুলে নেই। আমরা খুব গর্বিত এবং ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। তিনি প্রতিদিনই একাধিক প্রতিষ্ঠানে ঘুরে কাজ দেখেন। নিজের অর্থায়নে যে এত কিছু করেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রাইমারি থেকে শুরু করে আপ টু কলেজ পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা স্তরে উনি সকালে দেখা যাবে যে উনি বাসা থেকে বের হয়ে উনি কোনো না কোনো প্রতিষ্ঠানে উনি অলরেডি একটা পরিদর্শন করেন এবং প্রত্যেকদিন ওনার দেখা গেছে যে রুটিন জীবনের একটা অংশ, সেই অংশের মধ্যে দেখা যাবে যে একটা স্কুল, নয়তো একটা কলেজ, নয়তো একটা মাদ্রাসা, নয়তো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান। সেই হিসাবে আমাদের এই কলেজেও তিনি দীর্ঘ সময় দিয়েছেন। আমাদের যে বিভিন্ন কাজকর্ম সেগুলোর সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 31 বছর ধরে স্কুল কলেজের সংস্কার, জমি ক্রয়, ভবন নির্মাণ সবই করে যাচ্ছেন নিজের অর্থে। এটাই তার নেশায় পরিণত হয়েছে। এলাকায় অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বহু প্রতিষ্ঠান আছে। যে কোনো একটা প্রতিষ্ঠানের আলো যদি আমি ভালোভাবে জ্বালিয়ে দিতে পারি তাহলে সমগ্র এলাকার মানুষ উপকৃত হবে। সেই 1995 সাল থেকে 2025 প্রায় 31 বছর আমি প্রতিদিন বাসা থেকে বের হলে অন্তত 2টা প্রতিষ্ঠান আমি ভিজিট করি। এই কাজটা আমার মনের খোরাক, এই কাজটা করে আমি আনন্দ পাই। শুধু এই স্কুল নয়, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিজয়পুর মহিলা কলেজ, লালমাই উচ্চ বিদ্যালয় সহ শতাধিক প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন তিনি। নিজ সম্পত্তি বিক্রি করে কিনে দিয়েছেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের জমি। দফায় দফায় কাজ করতে গিয়ে ধরেন গত 25 বছরে আমি 25 লাখ টাকা নিজ অর্থে এখানে আমি ব্যয় করেছি। আমার বাবা 30 শতক জায়গা দান করেছেন এই কলেজের জন্য। আমি 6 শতক এবং 4 শতক মোট 10 শতক জায়গা আমি ক্রয় করেছি এবং স্কুলের জন্য। আর অর্থের যদি হিসাব করি ধরেন সব মিলিয়ে আমার 50 লাখ টাকা এই 2 প্রতিষ্ঠানে আমার আছে।
কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা প্রত্যন্ত অঞ্চলে কালীগঞ্জ এলাকায়, উপজেলা থেকে ধরেন প্রায় 15-18-20 কিলো দূর হবে। যাই হোক, আমি নিজ উদ্যোগে ওখানে মদিনা মসজিদ, জামে মসজিদ নামে একটা অ্যাকাউন্ট খুলে আমি দফায় দফায় সর্দারের মাধ্যমে কাজ শুরু করি। এখন সেখানে জুমার নামাজ আদায় হয়। ঘরের খেয়ে বনের মোষ তাড়নের এই শিক্ষা অনুরাগী অনন্য ব্যক্তিকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। উনি অসম্ভব উদারমনা মানুষ এবং খুবই পজিটিভ মানুষ। উনি স্বইচ্ছায় আসছেন আমাদের প্রাথমিক বিদ্যালয়কে সুন্দর করার জন্য। আমার বিশ্বাস এটা আসলেই অনেক সুন্দর একটা স্কুল হবে। তো আব্দুল হালিম সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আশা করি যে ওনার দেখা কুমিল্লায় আরও অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তারাও কিন্তু আসবেন আমাদের প্রতিষ্ঠানগুলো সুন্দর করে আগামী দিনে আমাদের যে ছোট্ট উন্নতি পথ চলা, তাদের লেখাপড়ার পরিবেশটা উন্নত করার জন্য সহায়ক হবে। শিক্ষাবন্ধু আব্দুল হালিম মজুমদারের মতো মানুষটাই সমাজকে আলোকিত করেন। ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক সমাজে তিনি এক ব্যতিক্রম আলোকবর্তিকা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।